এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। আজকে যেগুলো আমরা শিখছি সেগুলো কি? ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের যোগ যেরকম যে নিয়মে শিখেছিলাম সেম সেই রকমই, একই রকম নিয়ম। প্রথম কাজটা মনে রাখতে হবে। রিয়াফা বলবে প্রথম কাজ কি? জাসিয়া বলো। ভগ্নাংশের বিয়োগ করার জন্য প্রথমে কি করতে হয়? হরগুলির লসাগু করতে হয়। সুন্দর করে বলতে হবে, হরগুলির লসাগু করতে হয়। হরগুলির লসাগু করবো। 18 আর 36-এর লসাগু করবো। 18, 36, 2 দিয়ে 9, 2 দিয়ে 18, কত দিয়ে যাবে বলো তো? আর তাহলে 3 দিয়ে, 3 তিরিক্ষে, আর 3, 6, 18, বলো তো কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 এককে, আর 3 দুগুণে, আর যাবে বলো তো? গুণ করো, 2 আর 3 গুণ করো, 3 দুগুণা 6-এর সঙ্গে আবার 3 গুণ করো, 3, 6, 18, 18কে 2 দিয়ে গুণ করো, 8 দুগুণা 16, 6, হাত থাকে 1, 2 একে 2 আর 1-এ 3, মানে 36। লসাগু যেটা পেলাম সেটা কোথায় বসে? নিচে। ওকে, এবার ওপরে 13টা নেমে যাবে, গুণ দিতে হবে। একটা এখানে ফাঁকা রাখো, বলো এবার কি নামবে? তারপরে কি নামবে? গুণ দাও, ফাঁকা রাখো। এই 18 দিয়ে 36কে ভাগ করলে কত উত্তর পাবো বলো তো? 2। যদি না পারো আপে করে নিবা 2। আর 36 দিয়ে 36কে যদি ভাগ করি 1। বলো তো এবার কি? এই 36টা নামিয়ে দাও। বলো তো এবার কি করতে হবে? 13কে 2 দিয়ে, 13 দুগুণে, বিয়োগটা নামিয়ে দাও, 7 এককে 7। বলো 26 থেকে 7 যদি বাদ দিই কত বলো? 26 থেকে 7 বাদ দাও, ভাবো একটু ভাবো। আমি 36টা নামিয়ে দিলাম। যদি না পারো তো রাপে করবা। এটা হচ্ছে 16 থেকে বাদ দিবা 19। ওকে, 19। তাহলে হচ্ছে 19-এর 36 কাটাকুটি করা যাবে না। আবার উত্তরটা কোনো কোনো সময় এখানে এসে কি হয়? ভাগ হয়। কখন ভাগ হয় বলতে পারবা? উপরের সংখ্যাটা বড় থাকলে। গুড, এক্সিলেন্ট। উপরের সংখ্যাটা বড় থাকলে কি হয়? ভাগ হয়। নেক্সট, পরেরটা বলো। এই যে এটা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু আমরা এর আগে যোগেও করিনি। যদি একটা মাত্র সংখ্যা থাকে, লব হর যদি না থাকে, তাহলে 3-এর নিচে 1 আছে ধরে নিতে হয়, আর 3টা ওপরের সংখ্যা ধরতে হয়। 3টা কোথাকার সংখ্যা? পূর্ণ ভাঙার নিয়ম নিশ্চয় মনে আছে। পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ, 2-এর সঙ্গে আফরিন 3 গুণ করো তো, 2-এর সঙ্গে 3 গুণ করো 6, আর ওটা যোগ করো 7, নিচে কি বসবে? 3। 1 আর 3 যদি আমরা লসাগু করি কত হবে? লসাগু তো যাবে না, তাহলে 3 এককে 3 গুণ করে নিতে হয়। লসাগু যদি না যায় তাহলে কি করতে হয়? গুণ করে নিতে হয়। তারপরে কি করতে হবে? এবার ওপরে 3টাকে নামিয়ে দিতে হবে, 7টাকে নামিয়ে দিতে হবে। একই কাজ প্রত্যেকবার। 1 দিয়ে 3কে যদি ভাগ করো, 1 দিয়ে 3কে যদি ভাগ করো, উত্তর কত হবে বলো তো? উত্তর হবে 3। বসিয়ে দাও। 3 দিয়ে 3কে ভাগ করলে উত্তর হবে 1। ভালো পারছো। 3টাকে নামিয়ে দাও, 3 তিরিক্ষে, বিয়োগটাকে নামিয়ে দাও, 7 এককে 7, 9 থেকে 7 বাদ দাও। যদি কাটাকুটি যায় কাটাকুটি করতে হবে, আর যদি কাটাকুটি না যায় তাহলে ভাগ যাবে কিনা দেখতে হবে। ওপরে যদি বড় থাকে তাহলে ভাগ করতে হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। নেক্সট বলো, পূর্ণ ভাঙো তো এটা। 3 25 কত? কে বলতে পারবে 3 25 কত? 3 25 কত? 3 বার 25, 75। এক্সিলেন্ট। ওর সঙ্গে 2 যোগ করো, ওপরে 77 হলো, আর নিচে 25, বিয়োগ 5 এককে, আর উপরে 1 যোগ করো, 6-এর 5। 25 আর 5 লসাগু করলে কত হবে কে বলতে পারবে? 25
5 কত দিয়ে যাবে বলো? 5 দিয়ে একবারই যাবে। 5 5 25, 5 1 কে 5। আর যাবে না, একটাই শুধু যাবে 5 দিয়ে। 5 দিয়ে একটাই যাবে। 5 দিয়ে যদি একটাই যায় কাজ হবে? একটা গেলে হবে না। তাহলে গুণ করো, 5 5 25। এবার সাধারণ নামিয়ে দাও, গুণ চিহ্ন দাও, ফাঁকা রাখো, বিয়োগ নামাও। 6 দাও, গুণ চিহ্ন দাও, ফাঁকা রাখো। বলো, 25 দিয়ে 25কে ভাগ করলে উত্তর? আর 5 দিয়ে 25কে ভাগ করলে 5। যদি না পারো মুখে মুখে দেখে নিবা। 77 1 কে বিয়োগ 5 6 30। আর নিচে কি হবে? 25। বলো, ওপরেটা কত হবে? 7 থেকে 0 বাদ 7, আর 7 থেকে 3 বাদ 4, 47। আর নিচে হচ্ছে 25। 47 একটি মৌলিক সংখ্যা। অতএব 47কে কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা সম্ভব নয়, শুধুমাত্র 47 দিয়েই কাটাকুটি যাবে। তাহলে এটা কাটাকুটি যাবে না। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওপরেরটা বড়, তাই কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 25 দিয়ে 47কে ভাগ করো। 25 1 কে 25, 25 না 50 হয়ে যাবে। বেশি করলে তো হবে না, 50 চলবে? তাহলে 25 1 কে 25, 7 থেকে 5 বাদ 2, আর 4 থেকে 2 বাদ 2, 22। 22টা কোথায় চলে যাবে? নিচে 25। তাহলে যে 1 পূর্ণ 22-এর 1 পূর্ণ 22-এর 25। বলো, বুঝতে পেরেছো? বুঝতে তো সবই পারছো, কিন্তু যখন করতে দিচ্ছি তখন আর পারবে না, নাকি? এবার শেষেরটা আর একটাই আছে, দেখো। 10 আর 25-এর লসাগু করো। 10 25 লসাগু কয় দিয়ে যাবে বলো? 5 দিয়ে 10কে ভাগ করলে উত্তর কত? 5 দিয়ে 25কে ভাগ করলে উত্তর বলো। আর কি দিয়ে যাবে? আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে গুণ করো, 5 দুগুণে 10কে 5 দিয়ে গুণ করো, 5 10-এ 50। 3 নামিয়ে দাও, গুণ চিহ্ন দাও, ফাঁকা রাখো, বিয়োগ 2 গুণ ফাঁকা। 10 দিয়ে যদি 50কে ভাগ করি, 10 দিয়ে 50কে যদি ভাগ করি, তাহলে 5 10-এ 50। উত্তর কত? 25 দিয়ে 50কে ভাগ করলে 2। বাহ, ভালোই পাচ্ছ তো। নিচে কত? 50। 3 5 15, বিয়োগ 2 দুগুণে 4। 50-এর আর এটা 15 থেকে 4 বাদ কত? 11 মৌলিক সংখ্যা। অতএব 11কে কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা সম্ভব নয়, শুধুমাত্র 11 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে এটাই উত্তর। বলো, বুঝতে পেরেছো? এবার একটা করতে দেবো, সেটা করে দেখাবো।